আব্দুল্লাহ সাহেব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি। আচ্ছা, আপনার কি সমস্যা বলেন তো? ওই হাঁটতে পারি না, পা দুইটা 24 ঘন্টা ওই আবাসিক আজ থাকে। পাটা 24 ঘন্টা অবশ হয়ে থাকে, হ্যাঁ, হাঁটতে শিরা। পারেন না? হাঁটা শুরু করলে কত সময় হাঁটতে পারেন? ওই তো হাত পাঞ্চের যে আর তিন। হাত 50 যে আর হাঁটতে পারেন না, না, তখন কি বসতে হয়? বুঝতে বসার পরে আবার কিছু সময় পরে হাঁটতে পারেন? কিছু সময় একটু রেস্ট না, হ্যাঁ। আর টাটা। আর এই সমস্যাটা কতদিন? এই সমস্যা প্রায় 1 বছরের মতন। 1 বছর। আর এর মধ্যে আপনি ডাক্তারের কাছে গেছিলেন? ও 6-7 ডাক্তার জায়গা নাই গেছে। 6-7 জন ডাক্তারকে দেখিয়েছেন, ওষুধ খেয়েছেন? খাইছে কি কোনো উন্নতি হয়েছে? না। আচ্ছা, ওকে, ঠিক আছে। আজকে আমরা যে পেশেন্টের সার্জারি করতে যাচ্ছি, এই পেশেন্টটার বয়স 62 বছর। পেশেন্টের ডায়াগনোসিস হলো লাম্বার ক্যানাল স্টেনোসিস ডিউ টু দুইটা কারণে। একটা হলো তার প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে L4 এবং 5 এ, পাশাপাশি তার লিগামেন্টাম ফ্লাভা যেটা আছে সেটা হাইপারট্রফি আছে। আমরা যদি এটার এমআরআই এর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার এই যে জায়গাটা, আমরা উপর থেকে যদি খেয়াল করি তাহলে মস্তিষ্ক থেকে স্পাইনাল কর্ডটা কিন্তু নেমে আসছে নিচে, কিন্তু নিচে এসে আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে ভিতরে যে জায়গাটি থাকে সেটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, যেটাকে আমরা ক্যানেল কম্প্রোমাইজ বলছি। অর্থাৎ এখান থেকে যে 4-5 এর ডিস্কটি আছে সেটি বের হয়ে এসছে, পাশাপাশি পিছনে যে লিগামেন্টাম ফ্লাভা আছে এই কালো অংশগুলা পার্টিকুলার এই জায়গাতে এত বেশি এটা মোটা হয়ে গেছে, এই জায়গাটিতে পিছন থেকে ফ্লাভা এবং সামনের দিক থেকে ডিস্ক দুইটা মিলে একেবারে এই জায়গাটাকে অবলিটারেট করেছে। সো এই কন্ডিশনটাকে আমরা বলি ক্যানেল অবস্ট্রাকশন, বা আমরা লাম্বার ক্যানেল স্টেনোসিস বলে থাকি। যে কারণে এই পেশেন্টের এখানে স্টেনোসিস থাকার কারণে তার ওখানে যেই নার্ভ রুট গুলো আছে পার্টিকুলারলি সেগুলা কিন্তু কাজ করতে পারছে না। পেশেন্টের সিমটম যেটা হয় যে এই রোগীগুলা কিন্তু হাঁটতে পারে না, অর্থাৎ একটু হাঁটলেই তার পাটা অবশ হয়, ঝিঝি করে, ভারী হয়ে আসে, এবং 5-10-15 কদম হাঁটলে পরে বা 1-2-3 মিনিট হাঁটলে পরে তার পাটা ভারী হয়ে আসে এবং তাকে বসতে হয়, রেস্ট নিতে হয়, এরপরে সে আবার হাঁটা শুরু করে। তো এই রোগীটা আমাদের কাছে এসে আমরা আজকে তার যে সার্জারিটা করব সেটা হলো এই যে ক্যানাল স্টেনোসিসটা আছে সেটাকে আমরা ঠিক করব, অর্থাৎ তার পোস্টেরিয়র ডিকম্প্রেশন করে দিব। যেহেতু একটু ইনস্টেবিলিটি রয়েছে সুতরাং আমরা এটাকে স্টেবিলাইজেশন করব এবং ডিস্ক ম্যাটেরিয়াল দুই হাড্ডির মাঝখানে যে জেলিটা আছে এটাকে ফেলে দিয়ে আমরা সেখানে একটা ডিস্ক রিপ্লেসমেন্ট ডিভাইস বসাই দিব বোন গ্রাফট দিয়ে, যাতে এই লেভেলটা ফিউশন হয়ে যায়। সো এটা হবে আজকের অপারেশন।